আজ আমরা আপনাদের দেখাবো মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার। এই বাজারে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, মানুষের আড্ডা, ব্যবসা বাণিজ্য এবং বাজারের ঠিক পাশেই রয়েছে দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া ইউনিয়ন পরিষদ। বাজারে ঢুকতেই হাতের বামে দেখা মিলবে একটি হোটেল। এখানে প্রতিদিন বিকেলবেলা বিভিন্ন ভাজা, সিঙ্গারা, পেঁয়াজু, বেগুনি, ডালপুরি বানানো হয়। হোটেলের ঠিক পাশেই রয়েছে চায়ের দোকান, যেখানে প্রতিদিন এই এলাকার বয়োজ্যেষ্ঠ লোকেরা বসে চা পান করেন, গল্প করেন আর আড্ডায় মেতে থাকেন। এছাড়াও রয়েছে কনফেকশনারি দোকান, মুদি দোকান, স্যানিটারির দোকান, খোলা বিস্কিটের দোকান, হেয়ার সেলুন। আরও সামনে যেতেই দেখা যায় একটি জুতোর দোকান। এই দোকানের বিশেষত্ব হলো এখানে দোকানদার নিজের হাতে তৈরি করা জুতো ও স্যান্ডেল বিক্রি করেন। স্থানীয় কারিগরদের হাতে তৈরি এই জুতোগুলো এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয়। একটু এগোতেই হাতের বামে দেখা যায় বিভিন্ন ফলের দোকান। এখানে দেশি ফল যেমন কলা, পেয়ারা, আমড়া থেকে শুরু করে বিদেশি আপেল, কমলা, আঙুর সব কিছুই পাওয়া যায়। হাতের ডানে দেখা যায় একটি পান ও সুপারি বিক্রেতাকে, যেখানে সারাদিনই স্থানীয় লোকজন ভিড় করেন। আরও কিছুটা এগোলেই দেখা যায় দুটি টলঘর। এই টলঘরগুলোতে প্রতিদিনই বিক্রয় হয় নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজি, দেশি শাক, বেগুন, লাউ থেকে শুরু করে রকমারি তরকারি। এখানে সকাল বিকেল সবজি কিনতে মানুষের ভিড় লেগেই থাকে। সামনেই দেখা মিলবে পাইকপাড়া ইউনিয়ন পরিষদ। এটি এ এলাকার মানুষের সরকারি সেবা গ্রহণের প্রধান কেন্দ্র। জন্ম নিবন্ধন, সনদ, বিভিন্ন আবেদন সব এখানে সম্পূর্ণ করা হয়। ইউনিয়ন পরিষদের ডান পাশে রয়েছে বহু বছরের পুরনো একটি দোকান। এখানে পাওয়া যায় বাঁশের তৈরি পলো, ঝাঁকা, কুলা, হাতের তৈরি ছাঁকুনি। গ্রাম বাংলার ঐতিহ্য এখনও ধরে রেখেছে এই দোকানদার। তার বিপরীত পাশে রয়েছে প্লাস্টিকের বিভিন্ন আসবাবপত্র, বালতি, মগ, ঝাঁটা, কাপড় রাখা স্ট্যান্ড সহ নিত্য প্রয়োজনীয় সব কিছু। আরও সামনের রাস্তা ধরতেই দেখা যাবে একটি মুদি দোকান।
পাশেই রয়েছে ফার্মের পোলট্রি মুরগি বিক্রির দোকান। এরপর এক সারিতে বেশ কিছু ফার্নিচারের দোকান দেখা যায়। এখানে কেউ তৈরি করছেন নতুন চেয়ার, কেউ টেবিল ঘষে রং করছেন, কেউ আবার রেডি ফার্নিচার বিক্রি করছেন। আরও সামনে হাতের বামে পাওয়া যাবে একটি ফ্যাশন গার্মেন্টস। এলাকার মানুষের দৈনন্দিন পোশাক কেনার জন্য এটি খুবই পরিচিত একটি দোকান। এরপর ডান পাশের রাস্তা ধরতেই দেখা যায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংক। ইসলামী ব্যাংকের পরে রয়েছে প্রাইম ব্যাংকের আরেকটি এজেন্ট ব্যাংক। দুটি ব্যাংকের উপস্থিতি বাজারের আর্থিক লেনদেনকে আরও সুবিধাজনক করে তুলেছে। আরও সামনে রয়েছে সিমেন্টের দোকান, থাই, অ্যালুমিনিয়াম ও হার্ডওয়্যার, ওয়েল্ডিং এর দোকান, মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকান, হোমিওপ্যাথিক চিকিৎসার দোকান। সব মিলিয়ে বাজারের এই অংশটি ব্যবসায়িকভাবে বেশ গুরুত্বপূর্ণ। মূল রাস্তায় ফিরে দেখা যায় সুস্বাদু মিষ্টির দোকান, কসমেটিক্সের দোকান, ইলেকট্রিক সামগ্রী দোকান, ঘরের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক আসবাবপত্র। এখানে একটি খাবার হোটেল রয়েছে। সকালে পরোটা, ডিম ভাজি, ডাল, দুপুরে ভাত, মাছ, দেশি মুরগি ভর্তা, বিকেলের নাস্তা সবই পাওয়া যায়। বাজারে আসা মানুষদের জন্য এটি অন্যতম ভরসার জায়গা। বাজারের একটু সামনে দেখা যাবে একটি বেডিং স্টোর। এখানে পাওয়া যায় নরম কম্বল, কটন বালিশ, ফোম ম্যাট্রেস, বিছানার চাদর, মশারি, শীতের জন্য বেড সেট। এটি খুব জনপ্রিয় দোকানগুলোর একটি। বাজারের পাশেই রয়েছে কাশিমপুর মেহের আলী উচ্চ বিদ্যালয়। এটি স্থাপিত হয় 1968 সালে। এটি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় ভর্তি হয়। এলাকার মানুষ এই বিদ্যালয়কে গর্বের সাথে ধারণ করে। বন্ধুরা, এভাবেই বৈরাগী বাজার তার প্রতিটি দোকান, মানুষের আড্ডা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে একটি সুন্দর ও জীবন্ত গ্রামীণ বাজার। অনেক দোকান, অনেক মানুষের ব্যস্ততা আর প্রতিদিনের গল্পে ভরপুর এই বৈরাগী বাজার।